হুজুর, এর অর্থ কি ছিল আপনি সেটা বলতে পারেন? হ্যাঁ, একটু জোরে বলবেন। এর অর্থ ছিল যে হুজুরে উনি ওই জায়গায় ব্যবসার উদ্দেশ্যে গেছে এবং ওনারা প্রভাবশালী যারা আছে গরিবের মাল সামানা লুটপাট করে নিত, এই জন্য এটা প্রতিহত করার লেগেই উনি ওই জায়গায় সৌদি আরবে গেছে। তিনি তো জন্মগ্রহণ করেছেন মক্কায়। তিনি মক্কায় বিভিন্ন এলাকা থেকে মানুষ ব্যবসার জন্য আসতো তো এবং সেখানে ওই বিভিন্ন মক্কার বড় বড় নেতারা ওই গরিবদের মাল সামানা আটকা তাদের অর্থ পরিশোধ করতো না। হ্যাঁ, এগুলো লুট করতো এবং ওইটা প্রতিহত করার লাগিয়ে নবীজি এই জায়গায় ওনার হিলফুল ফুজুর নামে একটা প্রতিষ্ঠা করলো ক্লাব। সেখানে রসুলের দাদা গোত নানা গোত কিছু কিছু মানে ভালো লোকেরা সাহায্যে তিনি একটা ক্লাব প্রতিষ্ঠা করলেন এবং সেখানে 5টা প্রস্তাব করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4টা প্রস্তাব মানে আইন চালু হয়েছিল। এই 4টা কি বলতে পারেন? আচ্ছা, তিনি 1 নম্বর ছিল যে সমাজ থেকে অশান্তি দূর করে শান্তি ফিরিয়ে আনবে, মুসাফিরদের হেফাজত করবে এবং মজলুম গরিবদেরকে তিনি সাহায্য করবে এবং অত্যাচারের বিরুদ্ধে তিনি প্রতিহত করবে। এই 4টে আইন পাস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নেতৃত্ব দিয়েছিলেন। আর আমাদের দেশে সেটাগুলো নাই। কারণ কেউ যদি বলে তার বিরুদ্ধে আর আইনানুগ অ্যাকশন নেওয়া হয়। যে আমাদের দরকার যে কেউ যদি কোনো অন্যায় করে তাকে অবশ্যই বাধা দেওয়ার দরকার। অবশ্যই। তাই না আঙ্কেল? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আঙ্কেল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।